আজ তোমাদের সাথে ঝাল ঝাল ভর্তা শেয়ার করব। আর এই ভর্তাটি খেতে এত মজার আর খেতে এত ভালো লাগে, খেলে মুখের রুচি তো বাড়বেই, সাথে 2 চামচ ভাতও বেশি করে খাওয়া হয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে কড়াইতে দিচ্ছি 4 চামচে 2 থেকে 3 চামচ সরষের তেল। তেলটা হালকা গরম হয়ে উঠবে, এই সময় দেব রসুনের কোয়া। 7-8টি মতো এখানে রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রয়োজনে রসুনটা আরও বাড়িয়ে দেওয়া যাবে। এবার অনবরত নাড়াচাড়া করে রসুনটা তেলের সঙ্গে ফ্রাই করে নেব। রসুনটা হালকা ফ্রাই করা হয়ে যাবে, তখন এর ভেতর দিয়ে দেব 5-6টা মতো শুকনো লঙ্কা। এই ধরনের ভর্তায় অবশ্যই শুকনো লঙ্কা ব্যবহার করবে, শুকনো লঙ্কা ব্যবহার করলে ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো রসুন আর শুকনো লঙ্কা খুব ভালো করে তেলে ফ্রাই করে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি 2টো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু পাতলা করে কুচিয়ে নিতে হবে। তেলের ওপরে পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজটা পোড়ানো যাবে না, হালকা একটু নরম করে নিতে হবে। নাড়াচাড়া করে পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজটা তুলে নিচ্ছি। পেঁয়াজটা আর ভাজা যাবে না। সব উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। বাড়তি উপকরণ হিসেবে নিয়েছি শুধু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কুচিয়ে নিয়েছি। এবার লবণের সঙ্গে শুকনো লঙ্কা খুব ভালো করে চটকে নেব। প্রথমে লবণের সঙ্গে শুকনো লঙ্কাটা চটকে নিলে লঙ্কাটা খুব ভালোভাবে গুঁড়ো হবে। এবার আস্তে আস্তে হাত দিয়ে রসুনের কোয়াগুলো ভেঙে নেব। রসুনের কোয়াগুলো ভাজার পরে অনেকটা নরম হয়ে যাবে, হাতের তালু দিয়ে একটু চাপ দিলেই গলে যাবে। সব উপকরণগুলো হাত দিয়ে ডৌলে চেপে মেখে নেব। যতটা পারা যায় চটকে মেখে নেব। দেখো আমার এই ভর্তাটি তৈরি হয়ে গেছে। আর এই ভর্তাটি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। মুখে তো রুচি আসে, আবার খেতে ভীষণ ভালো লাগে। যে সকল বন্ধুরা ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করো, আশা করি ভিডিওটি তাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো, আর সাথে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।